আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ। দাদা হুম। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেন আমি অল্প সোজা সোজা দিয়েই করাচ্ছি, চলো লেখো। কি লেখো? স্টেটমেন্ট লেখো। স্টেটমেন্ট 1 লেখো। অল বার্ডস আর ট্রিজ। স্টেটমেন্ট 2, সাম ট্রিজ আর হেন্স। হলো কনক্লুশন। সাম বার্ডস আর hens. Conclusion 2, some hens are trees. করো। বলবে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? দেখো হয়ে গেলে বলবে, হ্যাঁ, তারপর আমি করব। দাদা এক সেকেন্ড দাঁড়াও তো দেখি। আচ্ছা দেখো, আমি করছি, দেখো। অল বার্ডস আর ট্রি, তার মানে কি সমস্ত বার্ড হচ্ছে ট্রির মধ্যে আছে। অল বার্ডস আর ট্রি। আরেকটা কি হয়েছে? সাম সাম ট্রিজ আর হেন। কিছু ট্রিজ হচ্ছে হেন। হলো, এইটা একটা হয়। তার মানে কি দেখো, এইটা একটা হয়। আরেকটা আমরা কি করতে পারি? সাম বার্ডস আর ট্রি, সাম ট্রিজ আর হেন। ঠিক আছে, কিন্তু আমরা পরীক্ষার সময় এবার দেখো, এইটা সাপেক্ষে কি সাম বার্ডস আর হেন হচ্ছে না, কিন্তু এটার সাপেক্ষে হচ্ছে, তার মানে কনফিউশন। তার মানে এটা আমরা শিওর নয়। সাম হেন্স আর বার্ড, কিছু দাঁড়াও, সরি সরি, সাম হেন্স, হ্যাঁ, সাম হেন্স আর ট্রি, কিছু হেন্স কি ট্রি, এটাতেও ঠিক এটাতেও ঠিক, কিন্তু এইটাতে হচ্ছে তোমার হচ্ছে কনফিউশন। কিন্তু পরীক্ষার সময় আমরা কি করবো? পরীক্ষার সময় হচ্ছে এই যে বক্সটা, এই ফরম্যাটটা, এই ডায়াগ্রামটা আমরা করবো না, এত দুটো করে ডায়াগ্রাম আঁকবো না। নর্মাল এই ডায়াগ্রামটা আঁকবো, সাম বার্ডস আর হেন। তখন আমরা কি ভাববো, বাই চান্স যদি এটা এরকম একটু বেশি ঢুকে যেত, তাহলে তো এর সাথে সম্পর্ক থাকতো। কিন্তু তো বলেনি, তার মানে আমি শিওর হয়ে বলতে পারছি না। তার মানে খালি এইটা হচ্ছে, এইটা হওয়ার চান্স নেই, একমাত্র স্টেটমেন্ট 2 হচ্ছে আমার হবে। তার মানে কি হবে, তখন তোমাদের অ্যান্সার থাকবে, ধরো সি অপশনে থাকবে বলে, যে কনক্লুশন 2 হচ্ছে ফলস, সেইটা হচ্ছে তোমাদের কারেক্ট হবে। বুঝতে পেরেছো সবাই? এর কনক্লুশন 2 তো ট্রু। হ্যাঁ, সেই তো কনক্লুশন 2 ট্রু মানে হচ্ছে কনক্লুশন 2 ফলোস। ঠিক আছে, এইভাবে দেয়। ধরো প্রথম অপশন দিল অনলি ওয়ান হ্যাঁ হ্যাঁ ফলোস, ওয়ান ফলোস। সেকেন্ড অপশন দিল টু ফলোস অনলি। সেকেন্ড অপশন দিল বোথ ফলোস। ঠিক আছে, ডি অপশন দিল, তোমাদের যেহেতু ব্যাংক তো নয়, চারটেই দেবে, দেবে হচ্ছে নান ফলোস। বুঝলো? এইরকম দেবে। তুমি এই বি অপশনটাকে কারেক্ট করবে, অনলি টু ফলোস। বুঝতে পেরেছো? আমি সেকেন্ড কোশ্চেনে গেলাম, ঠিক আছে? দেখো, স্টেটমেন্ট 1 লেখো যে some parrots are birds. Statement 2 হচ্ছে all cats are bird। হলো এই দুটো স্টেটমেন্ট।
কনক্লুশন কনক্লুশন হচ্ছে তোমার কি, সাম ক্যাটস আর প্যারট হলো। তারপরে দেখো সেকেন্ড কনক্লুশন হচ্ছে সাম বার্ডস আর তোমার হচ্ছে প্যারটস। দেখো করো, 2 মিনিট টাইম দিলাম, সবাই সলভ করো। আমারটা ফোন চার্জ হচ্ছে তো। পরে পরে পরে। Conclusion 2 follows. আচ্ছা, না না, বাকিরাও চেষ্টা করো, একা ও কেন করবে, বাকিরাও করো, সবাই করো, একা স্টুডেন্ট করছে, বাকিরাও চেষ্টা করো। দেখো আমি আঁকি এবার। চলো কি বলেছে, সাম প্যারটস আর বার্ড, কিছু প্যারট হচ্ছে বার্ড। অল ক্যাটস আর বার্ড, এর মধ্যে ক্যাটসটা ঢুকে গেছে, এর মধ্যে ক্যাটস ঢুকে গেছে। দেখো সাম ক্যাটস আর প্যারট, আমি শিওর নয়, এটা যদি এখানে থাকতো হতে পারতো, আমি শিওর নয়, জিজ্ঞেস চিহ্ন। সাম বার্ডস আর প্যারট, হ্যাঁ বার্ডস প্যারটের মধ্যে আছে, তার মানে কি অনলি টু ফলোস। এবার সবাই সিরিয়ালিজম আশা করি বুঝতে পারছো। হয়েছে, সর্বিতা বুঝতে পারছো? বুঝেছি। আচ্ছা চলো পরেরটা করো, প্র্যাকটিস করলেই তোমার হচ্ছে। স্টেটমেন্ট 1 দেখো, অল ম্যাটস কার্পেটস। স্টেটমেন্ট 2 দেখো, নো কার্পেটস ইজ পুল ওভার। কার্পেটের সাথে পুল ওভারের কোনো কনক্লুশন লেখো, নো ম্যাটস আর পুল ওভার। কনক্লুশন 2 হচ্ছে all carpets are mats। করো 10 সেকেন্ড টাইম, তোমার হচ্ছে 30 সেকেন্ড টাইম। Conclusion 1 follows. বাহ, দেখি অল, আচ্ছা আরো 2 মিনিট টাইম দিলাম, সর্বিতা করো করো দেখি। কি বলেছে, সমস্ত ম্যাট হচ্ছে কার্পেটের মধ্যে, কার্পেটের সাথে হচ্ছে কোনো হচ্ছে পুল ওভারের সম্পর্ক নেই। তার মানে কি বলেছে, ম্যাটের সাথে পুল ওভারের কোনো সম্পর্ক, যেহেতু কার্পেটের সাথে সম্পর্ক নেই, এর মধ্যে তো ম্যাট আছে, তার মানে এর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা কারেক্ট। এবার কি বলেছে, সমস্ত কার্পেট হচ্ছে ম্যাট না, আগের দিন শিখিয়েছিলাম এইটা এর মধ্যে আছে, কিন্তু এইটা যে এর মধ্যে থাকবে এটা সবসময় বলা যাবে না, তার মানে কি এটা হচ্ছে, তার মানে কি একমাত্র ওয়ান ফলোস। হলো, নেক্সট কোশ্চেনে যাবো। করেছি এটা। পরের কোশ্চেনে যাই তাহলে। দেখো পরের কোশ্চেন পরে হচ্ছে, দেখো স্টেটমেন্ট 1, আমি এবার কি উঠে চড়িয়ে দেবো, আওয়াজ হচ্ছে, অল পাইলটস আর ব্রেভ ম্যান, সমস্ত পাইলট হচ্ছে ব্রেভ ম্যান। স্টেটমেন্ট 2, অল অ্যাস্ট্রোনটস আর পাইলটস। দেখো ফার্স্ট কনক্লুশন হচ্ছে অল অ্যাস্ট্রোনটস, ঠিক আছে, একটু হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে, ইয়ে করো না, অল অ্যাস্ট্রোনটস আর ব্রেভ ম্যান। কনক্লুশন 2 হচ্ছে সাম পাইলটস আর অ্যাস্ট্রোনট। করো।
দাদা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, তা তো হওয়া উচিত নয় গো। একদম 5G স্পিড। সবারই কি প্রবলেম হচ্ছে? হুম, এটা তো হওয়া হ্যাঁ, উচিত। আমারও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, ওয়েট, দাঁড়াও, আমি আরেকবার হচ্ছে করি। দাঁড়াও এক সেকেন্ড, আমি আরেকবার স্ক্রিন শেয়ার করছি, ওয়েট। নেটওয়ার্ক একটা ইস্যু নেই গো। দেখো, দেখতে পাচ্ছ? এবার দেখো, হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওই একটু নেটওয়ার্ক ইস্যু হয় গুগলের, সামান্য, মাঝে মাঝে। দেখো, এটা করো। কি বলেছে? অল পাইলটস আর ব্রেভ ম্যান। সমস্ত পাইলট ব্রেভ ম্যান, ব্রেভ। অল অ্যাস্ট্রোনট পাইলট, সমস্ত অ্যাস্ট্রোনট C1 পাইলট। C2 আর ফলো। হ্যাঁ দেখো, অল অ্যাস্ট্রোনটস ব্রেভ ম্যান, হ্যাঁ পাইলটের মধ্যে আছে, তার মানে প্রথমটা ফলো। সাম পাইলটস আর অ্যাস্ট্রোনট, হ্যাঁ সমস্ত পাইলট তো অ্যাস্ট্রোনট তো হবে, কিছু পাইলট তো অ্যাস্ট্রোনট হবে। অল অ্যাস্ট্রোনট পাইলট মানে দেখো অল দিয়ে বলেছে, তাহলে সাম দিয়ে আসবে, আগের দিন ট্রিক শিখিয়েছিল। তার মানে কি আসবে? এটার ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার বোথ ফলোস। বুঝতে পারলেন? দেখো, এবার একটা প্রিভিয়াস এর কোশ্চেন করাই। কোশ্চেন 5 আরআরবি এনটিপিসি কোশ্চেন, ঠিক আছে? কর। স্টেটমেন্ট 1 দেখো, অল টিচার্স আর গুড। স্টেটমেন্ট 2, সাম মেন আর টিচার্স। হলো কনক্লুশন, অল গুড টিচার্স আর মেন। তারপরেরটা লেখো, সাম মেন আর গুড। কর। ভাবনা কিছু নেই, একই জিনিস, কথার মারপ্যাচ খেলা আছে। C2 ফলো। হ্যাঁ C2 হবে দাদা। সেইটু হবে, কনক্লুশন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। অল টিচার্স আর গুড, সাম মেন আর টিচার্স, কিছু মেন হচ্ছে টিচার্স। হলো, এইটা হলো। আরেকটা দেখো হতে পারে, সমস্ত টিচার্স হচ্ছে গুড, সাম মেন আর টিচার্স। তার মানে কিছু, এইটা আবার হচ্ছে এর বাইরে দিয়েও থাকতে পারে। দেখো কি বলেছে, অল গুড টিচার্স আর মেন। সমস্ত গুড টিচার্স মেন না, নাও থাকতে পারে, মেনের মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে, আমি জানি না। সাম মেন আর গুড, হ্যাঁ কিছু মেন তো গুড অবশ্যই। ওই জন্য কনক্লুশন অনলি টু ফলোস। লিপিকা বুঝতে পারছো তো কি করছি? হ্যাঁ। হুম, দেখো এর পরেরটা দেখো, একটু টার্মের আলাদা। দেখো কি বলেছে, দেখো স্টেটমেন্ট 1, মেনি বুকস আর রক্স। স্টেটমেন্ট 2 দেখো, অল রক্স আর ক্লিপস। হলো, দেখো কনক্লুশন, সাম বুকস আর ক্লিপস। কনক্লুশন 2, নো রক ইজ এ বুক। কর। C1 follows. উম,
দেখো মেনি মানে অলমোস্ট তার মধ্যে ঢুকেই গেছে, মেনি বুকস আর হচ্ছে লক, ঠিক আছে। অল লকস আর ক্লিপ, সমস্ত লক হচ্ছে ক্লিপ। তার মানে এই ক্লিপটা একেও কভার করতে পারে, নাও করতে পারে, আমি জানি না। সাম বুকস আর ক্লিপ, কিছু বুকস ক্লিপ, হ্যাঁ ঠিক। নো নো রক ইজ বুক, রকের সাথে বুকের সম্পর্ক নেই, না রকের সাথে বুকের তো সম্পর্ক আছে, মিনি এটা যখন বলেই দিয়েছে, তার মানে এটা ভুল। তার মানে কি আসবে, অনলি ওয়ান ফলস। হ্যালো, কেউ যদি কোনোটা বুঝতে না পারো, আমি ফাস্ট করাচ্ছি, বলবে কিন্তু, ঠিক আছে। বারবার বলছি, যে কজন দেখি কজন ক্লাসে আছে, তার আমার নামগুলো বলতে সুবিধা হবে। এক সেকেন্ড দেখি দাও। অসুবিধা নেই, মাত্র 5 জন আছে, 5 জন আছে, অসুবিধা নেই। চলো পরেরটা দেখো, স্টেটমেন্ট 1, অল লকস আর কি। স্টেটমেন্ট 2 হচ্ছে নো কি ইজ spoon. Conclusion 1, no lock is spoon. Conclusion 2, no spoon is key. দেখো, করো এটা। both follow. বাকিরা বলো, ও একা করে যাচ্ছে। এই কি, তোমাদের তো এখন টোকার দরকার নেই তো, পিডিএফ দিয়ে দেবো, তখন পিডিএফ থেকে তুলে নেবে, এখন তো প্র্যাকটিস করো। পুরোটা টোকার তোলার কি দরকার, আমি তো কোশ্চেন পরে দিয়ে দেবো। ও করতে ভালো, বাকিরাও ইয়ে করতে হবে তো। অল লকস কি, নো কি স্পুন, কির সাথে স্পুনের কোনো সম্পর্ক নেই, কি বলেছে, লকের সাথে স্পুনের সম্পর্ক নেই, ঠিক। কির সাথেই নেই, কির মধ্যে লক আছে, তার মানে এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। স্পুনের সাথে কিও নেই, কির সাথে স্পুনের নেই, মানে স্পুনের সাথে কিও নেই, তার মানে এটা কি আসবে, এটা আসবে হচ্ছে বোথ ফলোস। হলো, বাকি যারা বলছো না তাদের ক্লিয়ার তো? আর একবার বলবে এটা। দেখো কি বলেছে, কি বলেছে, অল লকস আর কি, সমস্ত লক হচ্ছে কিটার মধ্যে ঢুকে গেছে। বলেছে কির সাথে স্পুনের কোনো সম্পর্ক নেই, নেই সম্পর্ক নেই, কেটে দিলাম। কি বলেছে, লক ইজ, লকের সাথে কোনো সম্পর্ক নেই, নো বলেছে, নো লক ইজ স্পুন। তার মানে কথা, কির সাথে যদি স্পুনের সম্পর্ক না থাকে, কি তো কি আর লক তো আছে কির মধ্যে, তার মানে লকের সাথেও এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, স্পুনের সম্পর্ক নেই। আবার কি, কির সাথে যেহেতু তোমার 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 হচ্ছে কি বলেছে, এই যে স্পুনের সাথে যেহেতু কি সম্পর্ক নেই, কির সাথে যেহেতু, এই দেখো কি বলেছে, কির সাথে স্পুনের কোনো সম্পর্ক নেই, তার মানে স্পুনের সাথেও কি কোনো সম্পর্ক থাকবে না। দুটোই ঠিক বলেছে, তাই হচ্ছে বোথ ফলস। বুঝতে পেরেছো? ও মা, হ্যাঁ বুঝেছি। দিদি ফোন করেছে। 14 বার এখানেই বলো। দেখো দেখো পরেরটা দেখো, দেখো কি কি, এবার আমি একটা একটু বড় করে দিই। দেখো স্টেটমেন্ট, অল গ্লোবস আর ডেস্ক। স্টেটমেন্ট 2, সাম মানে টায়ার 2 তে কিরম আছে দেখো, সাম ডেস্ক আর টেবিলস। এবার দেখো C1, সাম গ্লোবস আর টেবিলস। Conclusion 2, all tables are desks. Conclusion 3, some desks are globes. তারপরে একটা লাস্ট, নো ডেস্ক ইজ গ্লোব। তোমাকে বলতে বলবে এবিসিডির মধ্যে, মানে ধরো এটা এ অপশন, এটা বি, এটা সি, এটা ডি অপশন, বলতে মানে মার্ক করতে হবে কোন অপশনটাই ঠিক আছে, ঠিক আছে। আমি এটা বানালাম, মানে মোরালেস এরকম দেবে। আচ্ছা, এটা ধরিয়ে দিই কি হবে।
কি বলেছে, সমস্ত গ্লোব ডেস্কের মধ্যে ঢুকে গেছে, সমস্ত গ্লোব ডেস্কের মধ্যে ঢুকে গেল। সাম ডেস্ক আর টেবিল, কিছু ডেস্ক হচ্ছে টেবিলের মধ্যে। দেখি এইটা কি, সাম গ্লোবস আর টেবিল, জানি না, ডাউটফুল। অল টেবিলস আর ডেস্ক, না, সমস্ত টেবিল ডেস্কের মধ্যে ঢোকেনি, এটা একদম ভুল। সাম ডেস্ক আর গ্লোব, অবশ্যই ডেস্কের মধ্যে গ্লোব আছে, এটা ঠিক। নো ডেস্ক ইজ গ্লোব, না, ডেস্কের মধ্যে গ্লোব আছে, নো কেন? তার মানে এই যে 3 নম্বর কনক্লুশনটা, এটা ঠিক। এটা ক্লিয়ার হলো সবার কাছে? দাদা বলছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো, এখানে তো মানে ফুল 5G 100 Mbps দেখাচ্ছে, আমার এখান থেকে তো কোনো প্রবলেমের সিন নেই গো। মাঝে 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 যখন প্রবলেম হবে আমাকে বলবে যে দাদা এই জায়গাটা স্টপ করো, আমি বলবো, নাহলে আরো একবার রিপিট করবো, ঠিক আছে, অসুবিধা নেই। বলছি এটা একটু আরেকবার আরেকবার বলে বলে দাও। দাও না, ওই হ্যাঁ, কথাটা আমারও ক্র্যাক করে করে যাচ্ছিল আর শোনা যাচ্ছে। স্ক্রিনটাও দেখতে পাইনি। তার মানে নেটওয়ার্কের প্রবলেম আমার এদিকে, ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ স্ক্রিন ক্লিয়ার সবার? স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ হ্যাঁ এবার বলে দাও তো। আচ্ছা, এটা ভুলে হ্যাঁ যাবে। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, দাঁড়াও দেখি এটা মোছা যায় কিনা, প্রিভিয়াস গুলো অ্যাক্সিডেন্ট, না এটা তোমার সেভ হয়ে গেছে, এটা মুছতে পারছি না। আচ্ছা, এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভুলে যাও, এটা কিছু নেই। দেখো কি বলেছে, অল গ্লোবস আর ডেস্ক, সমস্ত গ্লোব হচ্ছে ডেস্কের মধ্যে ঢুকে গেছে। সাম ডেস্ক আর টেবিল, কিছু ডেস্ক হচ্ছে টেবিল। এবার টেবিলটা এর সাথে এরকম টাচ করেও থাকতে পারে, আমি জানি না। কি বলেছে, সাম গ্লোবস আর টেবিল, গ্লোবস টেবিল আমি এক্স্যাক্টলি জানি না এদের মধ্যে কি সম্পর্ক আছে, তাই আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, ঠিক হতে পারে ভুল হতে পারে। সমস্ত টেবিল ডেস্ক, সমস্ত টেবিল ডেস্কের মধ্যে ঢোকেনি, কারণ সাম বলেছে ঢোকেনি, তার মানে এটাও আমি জানি না। এটা কাটা দিয়ে দিলাম, মানে যেহেতু তোমাদের ব্যাংকে নেই কাটা দিয়ে দিলাম। কি বলেছে, সাম ডেস্ক আর গ্লোব, হ্যাঁ কিছু বলেছে সমস্ত গ্লোব ডেস্কের মধ্যে, তার মানে অবশ্যই কিছু যে ডেস্ক আছে সে তো অবশ্যই গ্লোবের মধ্যে থাকবে। কি বলেছি, অল দিয়ে আছে সেম দুটো জিনিস, গ্লোব আর ডেস্ক, এখানেও সেম দুটো জিনিস, অলের ক্ষেত্রে থেকে সাম এসে, তার মানে এটা অবশ্যই কারেক্ট হবে শর্টকাট ট্রিক্সে। কি বলেছি, নো ডেস্ক ইজ গ্লোব, না, ডেস্কের সাথে গ্লোবের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, কেন নো হবে? তার মানে একমাত্র হচ্ছে তোমার থার্ড অপশনটা কারেক্ট। বুঝতে পারলে এবার? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এরকম আরেকটা করায় 4টে দিয়ে, তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা দেখো কি বলেছে, দেখো স্টেটমেন্ট যে জায়গায় শুনতে পাবে না বা আমাকে সাথে সাথে বলবে, আমি আবার বলবো। দেখো স্টেটমেন্ট 1, সাম এমএলএস আর মিনিস্টার্স। দেখো স্টেটমেন্ট 2, অল ministers are corrupt. প্রথম কনক্লুশন, সাম এমএলএ আর corrupt. কনক্লুশন, সাম corrupt আর এমএলএ। তারপরে হচ্ছে সাম corrupts, এটা corrupts, হ্যাঁ, সাম corrupts আর মিনিস্টার্স। তারপরে দেখো কনক্লুশন 4, অল corrupts আর এমএলএ। করো, তোমাদের সাথে আমিও করি, তোমরা অনেক হয়তো করেও ফেলেছো এগুলো। দেখো কি বলেছে, কিছু এমএলএ মিনিস্টার, কিছু এমএলএ মিনিস্টার হলো, যখন সেম সেম থাকবে না, দুটো একটা টার্ম লিখে আলাদা করার চেষ্টা করবে। কি বলেছে, সমস্ত মিনিস্টার কোরাপ্ট, সমস্ত মিনিস্টার হচ্ছে কোরাপ্ট, তার মানে এটা এর মধ্যেও থাকতে পারে, আমি এক্সাক্ট হচ্ছে শিওর নয়, নাও থাকতে পারে। দেখো প্রথমটা কি বলেছে, ওয়েট, কি বলছে, সাম সাম এমএলএ আর কোরাপ্ট, হ্যাঁ
কিছু এমএলএ অবশ্যই করাপ্ট, এই যে এমএলএটা করাপ্টের মধ্যে ঢুকে আছে। সাম কোরাপ্টস আর এমএলএ, হ্যাঁ কিছু কোরাপ্টস তো হচ্ছে, কিছু কোরাপ্ট হচ্ছে এই এমএলএ এর মধ্যে আছে। কি বলেছে? সাম কোরাপ্টস আর মিনিস্টার, অবশ্যই কিছু কোরাপ্টস হচ্ছে মিনিস্টার্স। তারপরে কি আছে? অল কোরাপ্টস আর এমএলএ, সমস্ত কোরাপ্ট এমএলএ না, সমস্ত কোরাপ্ট এমএলএ এর মধ্যে নেই। একমাত্র এটা এই কটা দিয়ে, এটা হচ্ছে এনটিপিসির এইবারে যে ট্র্যাক 2 হলো, এটাতে দিয়েছিল হচ্ছে তোমার হচ্ছে প্রথম অপশন ছিল হচ্ছে 1 2 ফলোজ, সেকেন্ড অপশন ছিল 1 2 3 ফলোজ, সি ছিল হচ্ছে অল ফলোজ, আর হচ্ছে ডি হচ্ছে নান ফলোজ। এই যারা 1 2 3 অব্দি গেছে দিয়ে এটাও ভেবেছে হবে, দেখেনি, তারা ম্যাক্সিমাম এই সি মেরেছে। কোশ্চেনটা ম্যাক্সিমাম ভুল করেছে, অ্যানালিসিসে দেখছিলাম, তাই জন্য এই কোশ্চেনটা করিয়ে দিই। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও। সেকেন্ড দাঁড়াও। আচ্ছা বলো তো তোমাদের পরের দিন আর কি করাবো? দাদা হুম, বলছি একটু এটা এটা করে দেবে ডিরেকশন গুলো, মানে ডিরেকশন একটু কয়েকটা যদি করিয়ে দাও ভালো হয়। ডিরেকশন গুলো, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি এক সেকেন্ড, তোমরা একটু হচ্ছে দাঁড়া এক সেকেন্ড, আমি আরো কিছু সিরিয়ালিজম করানো যায় কিনা আমি ব্যাংকের একটা সেট থেকে দেখি, এক সেকেন্ড একটু হোল্ড করো, আমি তার জন্য একটু তোমাদের হচ্ছে এই প্রেজেন্টেশনটা অফ করছি, হ্যাঁ শেয়ারিংটা অফ করছি, নাহলে বুঝতে গিয়ে খুব প্রবলেম হবে। ওয়েট দাঁড়াও তো, দেখছি। ডিরেকশনটা ঠিক আছে, ডিরেকশন তাহলে একদম ক্লাস নিয়ে পুরো ভালো করে করাবো। ওয়েট 2 মিনিট একটু সবাই ওয়েট করো, পেজটা খুলতে যা টাইম লাগবে, নাকি হয়ে যাবে। বাকিদের কি হলো আজকে ক্লাসে? কালকে এত আগের দিন এতজন ছিল, আজকে হট করে এত কমে গেল? হ্যাঁ, রবিবার দিন তো তোমাদের ক্লাস থাকে, নাকি স্যার সকালে করিয়েছিল বলে সবাই মানে নিয়ে মিল খুঁজে পেল না? হ্যাঁ এই তো আমি এই ধরনের সেটই খুঁজছিলাম, যাতে তোমাদের একবারে ইয়ে বোঝানো যায়, অনলি এ ফিউ দিয়েও করানো যায়। ঠিক আছে চলো, এই সেটাই হচ্ছে তোমাদের সুবিধা হবে করাতে। একদম একটু কঠিন, একটু কঠিন বলা ভুল, অন্যরকম। আচ্ছা ওয়েট, আচ্ছা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই স্ক্রিনটা সবাই, আমি যে এটা করেছি শেয়ার, সবাই দেখতে পাচ্ছ?
হুম? হুম আচ্ছা, তার আগে একটা জিনিস একটু বলে দিই। অনলি এ ফিউ কনসেপ্ট। আচ্ছা, এটা একটু দেখে নাও, বুঝে নাও। অনলি এ ফিউ কি মানে কি? অনলি এ ফিউ, অনলি এ ফিউ মানে কি? অনলি এ ফিউ, এ আর বি। এ আর বি মানে কি? এরকম আমরা লিখবো এ বি। এর মানে কি? এর অনেকটাই অংশ বিতে আছে, কিন্তু পুরোটা বিতে নেই। ঠিক আছে? এটা যদি স্টেটমেন্ট হয়, তাহলে এর কনক্লুশন গুলো কি? কোন কোন কনক্লুশনটা ঠিক? সাম এ আর বি কনক্লুশনটা ঠিক, এই কনক্লুশনটা কারেক্ট। কোন কনক্লুশনটা ভুল? অল এ আর বি, পুরো এ বিতে নেই, কিছু এ বিতে আছে কিন্তু পুরো এ বিতে নেই। বুঝতে পেরেছো সবাই কি বললাম? অনলি এ ফিউ। বুঝতে পেরেছো সবাই কি বললাম? যা, চুপ করে গেল। এই কি হলো? আরেকবার বলো না। ও আচ্ছা, অনলি এ ফিউ মানে, অনলি এ ফিউ এ আর বি মানে বেশ কিছুটা এ বি। তার মানে কি? এর সাথে বি রিলেশনটা আছে কিন্তু পুরো এ বির মধ্যে নেই। ঠিক আছে, দেখো পুরো এ বির মধ্যে যাচ্ছে না, ওই জন্য এখানে কাটা দেওয়া আছে। মানে এর সাথে বি রিলেশন আছে কিন্তু এন্টায়ারলি এটা বির মধ্যে যাচ্ছে না, ওই জন্য অ্যারোটা এরকম সাইন দিয়ে করা আছে, ওই জন্য এখানে ক্রস দেওয়া আছে। বোঝা গেল কি বললাম? হুম এই জন্য কনক্লুশনে যদি সাম এ আর বি মানে কিছু এ বি তে গেছে এটা ঠিক, কিন্তু পুরো এ তো বির মধ্যে যায়নি, তাই জন্য অল এ আর বি, এই কনক্লুশনটা ভুল। যারা আছে বুঝতে পেরেছো আশা করি। হুম আচ্ছা, চলো। এই যে এরা ক্লাস মিস করে, পরে একটু 10-15 মিনিট পর দেখো কি বলেছে। আচ্ছা, একটু বাড়িয়ে দিই। কি বলেছে? অনলি এ, অনলি এ ফিউ আওয়ার্স আর পুয়ার, মানে কিছু আমরা হচ্ছে করবো। এখানে কোনো কি লজিক দিয়েছে এই দিয়েছে অত ভাবার দরকার নেই, তোমাকে করতে দিয়েছে, তোমার কাজ হচ্ছে করা। অনলি এ ফিউ আওয়ার্স আর পুয়ার, তার মানে কিছু আওয়ার্স এরা হচ্ছে পুয়ার, মানে এটা পুরোটার মধ্যে আওয়ার্সটা পুরোটা পুয়ারের মধ্যে যাচ্ছে না। অল পুয়ার আর সাওয়ার, মানে পুরোটা পুয়ার হচ্ছে সাওয়ারের মধ্যে ঢুকে গেছে। এটা একটু স্ট্যান্ডার্ড, ভালো করে বুঝবে, থাকতেও পারে নাও থাকতে পারে। সাম পুয়ার আর অ্যাডোর, কিছু পুয়ার আবার অ্যাডোর, মানে এ একটা পার্ট, এর মধ্যেও থাকতে পারে এর বাইরেও থাকতে পারে। দেখো কি বলেছে? সাম আওয়ার্স আর সাওয়ার, হ্যাঁ কিছু আওয়ার সাওয়ারের মধ্যে আছে, কনক্লুশন ঠিক। সাম অল অ্যাডোর বিং সাওয়ার ইজ এ পসিবিলিটি, সমস্ত এই যে এ পার্টটা এটা পুরো হচ্ছে এই যে সাওয়ারের মধ্যে ঢুকে যেতে পারে। কি বলেছে? পসিবিলিটি। পসিবিলিটি মানে কি বলতো? আমি একবারে অনেকগুলো কনসেপ্ট আমি বলে দিই। পসিবিলিটি মানে হচ্ছে তোমার যে জিনিসটা আমি শিওর নয়, ধরো একটা জিনিস আমি শিওর না পুরো এই যে এ পার্টটা, পুরো এই যে এ পার্টটা বড় এস পার্টটার মধ্যে আসবে কিনা, সেটা তো আমি 100% শিওর নয়, তার মানে আমি এটা জানি না। এই এতটা পর্যন্ত যদি বলতো যে অল অ্যাডোর বিং সাওয়ার, ব্যাস, তারপরে যদি পসিবিলিটি কথাটা না থাকতো, তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে পসিবিলিটি, আমি জানি না। কিন্তু আমাকে কি বলেছে? আমাকে দেখো বলেছে যে এই যে জিনিসটা তোমার হচ্ছে এই যে অল এই যে পুরো এ পার্টটাই এস এর মধ্যে আসবে, এটা একটা পসিবিলিটি, এটা একটা আসতে পারে, তার মানে কি? হ্যাঁ পসিবিলিটি, এর মধ্যে আসতে পারে, তার মানে এইটা হচ্ছে, এটাও ঠিক, তার মানে কি বোথ 1 and 2 হচ্ছে ফলস। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না বলো, আবার বোঝাবো। বুঝতে পেরেছো সবাই? যে কজন আছো বুঝতে পেরেছো? বোঝা গেল। বোঝা গেল না বোঝা গেল না? বুঝতে পারলাম না। আচ্ছা,
দেখো না বলছি সেকেন্ডেরটা বুঝতে পেরেছি, ফার্স্টেরটা একবার বলবে? সেকেন্ডেরটা মানে ওই সেকেন্ড পসিবিলিটিটা বুঝতে পেরেছো, অল অ্যাডোর বিং সাওয়ার ইজ এ পসিবিলিটি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে কি হ্যাঁ, বলেছে, ফার্স্টেরটার বাইরে এই দেখো কি বলেছে, কিছু ও সাম কিছু এই ও পার্টটাই এস পার্টের মধ্যে আছে। হ্যাঁ কেন থাকবে কি, ও পার্টে ম্যাক্সিমাম পার্ট পি পার্টে চলে গেছে, পুরোটা যায়নি। আবার এই পি পার্টটা পুরো তোমার এস পার্টের মধ্যে ঢুকে গেছে। তার মানে যে ও পার্টটা পি পার্টের মধ্যে আছে সেটা তো অবশ্যই এস এর মধ্যে আছে, তাই জন্য কিছু ও পার্ট হচ্ছে এস এর মধ্যে থাকবে। এবার বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখো এগুলো করি, এগুলো একটু স্ট্যান্ডার্ড। হ্যাঁ দেখো, অনলি এ ফিউ ফ্লোর আর ফ্লাওয়ার, কিছু ফ্লোর কিছু হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে আসবে। এগুলো একটু লিখবে নাহলে ভুলিয়ে যায় এক্ষেত্রে। দেখো, অল ফ্লাওয়ার্স আর ডোর, সমস্ত ফ্লাওয়ার হচ্ছে ডোরের মধ্যে ঢুকে গেছে। মানে এই পার্টটা এরকম সোজা করে থাকতে পারে, আমি জানি না। অল ডোরস আর বোর্ড, সমস্ত এই ডোর পার্টটা আবার বোর্ডের মধ্যে ঢুকে গেছে। মানে এই যে ডোরটা, এই পুরোটা হচ্ছে বোর্ডের মধ্যে ঢুকে গেছে। এই ডোরটা এই বোর্ডটা আবার এতটা বড় হতে পারে, ঠিক আছে। আচ্ছা, সাম এফ আর ডি, কোন এফ, এফ এল ডবল, তার মানে এইটা সমস্ত ফ্লোর, সাম ফ্লোর আর ডোরের মধ্যে। হ্যাঁ কিছু ফ্লোর তো ডোরের মধ্যে ঢুকেই গেছে, কিছু এফ তো এইটার মধ্যে ঢুকে গেছে, আবার এইটা টোটালটা এই ফ্লাওয়ারটা ঢুকে আছে হচ্ছে এই ডোরের মধ্যে, তার মানে কিছু ফ্লোর তো অবশ্যই ডোরের মধ্যে ঢুকে আছে। আচ্ছা, তারপরে কি বলেছে, অল বোর্ডস আর ফ্লাওয়ার, সমস্ত বোর এই ফ্লাওয়ারের মধ্যে ঢুকে আছে না। সমস্ত এই বোর ফ্লাওয়ারের মধ্যে কি করে ঢুকবে, সমস্ত ফ্লাওয়ার বোরের মধ্যে ঢুকেছে, সমস্ত বোর তো ফ্লাওয়ারের মধ্যে ঢুকবে, তাই তোমার জন্য এটা ঠিক না। কারণ একমাত্র প্রথম যেটা আছে এটাই হচ্ছে কারেক্ট হবে। দেখো আস্তে আস্তে বোঝো, জিনিসটা পুরো ভালো করে কনসেপ্ট বোঝো, যাতে কঠিন আসলেও যাতে ভুলিয়ে না যায়। দেখো, যে চারজন পাঁচজন আছে সবাই বুঝতে পেরেছো? বারবার জিজ্ঞেস করছি, লিপিকা, সঠিতা সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। আচ্ছা খুব ভালো, বুঝতে পারলে। আচ্ছা দেখো, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে টোরসোর, এগুলো হচ্ছে তোমাদের এনটিপিসি টায়ার টু বলো না কঠিন, এগুলো ব্যাংকের নর্মাল হচ্ছে তোমার আরবি ক্লার্কের কোশ্চেন, এগুলো থেকেই তোলে। এই কিছুই নেই, একটু আওয়ার টু দুটো টি দিয়ে আছে, এগুলোই ভুলিয়ে যায় বলে। নর্মাল তোমার বুকস আর রক্স দিলে তো বি আর আর দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো একটু স্ট্যান্ডার্ড বলে সময় লাগে করো। হ্যাঁ। আচ্ছা এটা তোমরা ট্রাই করো, তারপরে আমি বলে দিচ্ছি। 15 সেকেন্ড 30 সেকেন্ড টাইম দিলাম, ট্রাই করো। অনলি ওয়ান ফলো হবে? আমিও জানি না, আমি দেখি। অনলি এ ফিউ টাওয়ার্স আর ট্যুর, ঠিক আছে, কিছু এইটি হচ্ছে ট্যুরের মধ্যে ঢুকবে, টি ও আর এর মধ্যে ঢুকবে। নেইদার ওয়ান অর নর টু ফলোজ হচ্ছে মনে হয়। দাঁড়াও দেখি, আমি তো দেখিনি। কি বলেছে, সাম টোরটা হচ্ছে সোর, মানে এই টোরটা হচ্ছে স্কোরের মধ্যে, আবার সমস্ত স্কোরটা হচ্ছে রোডের মধ্যে আছে, ঠিক আছে। তার মানে একেও কভার করতে পারে আটটা, এই আটটা, আবার এই আটটা এইটিটাকেও কভার করতে পারে, আমি শিওর নই। আচ্ছা, সাম টোর্স মানে এই টাওয়ারটা আছে, সাম টাওয়ার্স আর স্কোর না, আমি জানি না। অল টাওয়ার অল টোর্স আর রোড, সমস্ত টোর্স রোডের মধ্যে না, এটাও আমি ঠিক জানি না। তার মানে দুটোই আমি জানি না, তাই নাইদার ওয়ান আর টু ফলোস, যে বললে নাইদার ওয়ান আর টু ফলোস খুব ভেরি গুড। বুঝতে পারলে?
যে প্রথমটা বলেছে ওয়ান ফলো সে হ্যাঁ, বুঝতে পেরেছি। করেছি এটা। সে যে প্রথমটা বলেছে ওয়ান ফলো সে এই হ্যাঁ দাদা, বুঝতে টোরটাকে পেরেছি। সে এই টোরটাকে এস এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়েছে প্রথমটার মধ্যে। আচ্ছা চলো, বাহ এগুলো পারছো বেশ ভালো। এটা করো, 4 নম্বরটা করো। সরি 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 সরি, করো 4 নম্বরটা। only 2 follows. আচ্ছা, আর কোনো কারো আলাদা? হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে, আচ্ছা চলো, only 2 follows. দেখা যাক দেখা যাক, হতেই তো পারে। অনলি ফিউ কোর আর কর্পস, কিছু কোর হচ্ছে কর্প হবে, সিও আর পি। ঠিক আছে চলো, এত কঠিন দেবে না, আমি করিয়ে রাখছি যাতে তোমাদের পরীক্ষায় কঠিন দিলে ভুলিয়ে না যায়। কর্পের সাথে বোরের কোনো সম্পর্ক নেই, সিও আরপের সাথে কর্পের সাথে বোরের কোনো সম্পর্ক নেই। হলো, অল বোর আর ব্লাড, সমস্ত বোর হচ্ছে আবার ব্লারের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, তার মানে এই ব্লার একে কভার করতে পারে, আবার এই ব্লার একেও কভার করতে পারে। হলো, ঠিক আছে, পুরো কভার। সাম কর্পস আর ব্লার, কিছু কর্প হচ্ছে ব্লার, এটা বলা যায় না। সাম ব্লার আর ক্রপ, এটা বলা যায় না। আর তারপরে দেখো কি বলেছে, নো ব্লার ইজ কর্প, আবার নো ব্লারের সাথে কর্পের কোনো সম্পর্ক নেই। তার মানে কি দুটোই নাইদার ফলোজ মনে হচ্ছে তো। এইবার একটা জিনিস বলে দিই, এইবার আসে হচ্ছে, এবার আসে কনসেপ্ট একটা, তোমরা ঠিকই তোমরা যতটা শিখেছো তাতে যদি নাইদার মনে হয় একদম মানে 100% ঠিক তোমরা শিখেছো। এবার একটা জিনিস যেটা তোমার ইয়ের ক্ষেত্রে আসে, সেটাকে বলা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি পেয়ার। কমপ্লিমেন্টারি পেয়ার, কমপ্লিমেন্টারি পেয়ার কখন আসে দেখো, এই জিনিসটাতে দেখো দুটো কি আছে, কর্প আর ব্লাড, এটা তো ব্লাড আর কর্প আছে। তার মানে আমি একটাকে যদি ইংলিশের সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট ধরি, তার মানে কি আছে, দুটোর হচ্ছে সাবজেক্ট, দুটো কনক্লুশনে সাবজেক্ট আর অবজেক্ট দুটো সেম আছে। ঠিক আছে, আর দুটো কি দিয়ে শুরু হয়েছে, একটা সাম দিয়ে শুরু হয়েছে, একটা নো দিয়ে শুরু হয়েছে। আর দুটোই হচ্ছে দেখো, মানে আমি এক্সাক্ট জানি না, মানে তোমার হচ্ছে কনফিউশন আছে, তখন কি হবে, হয় এই দেখো সাম ক্রপস আর ব্লাড, এটা হতেও পারে, আবার নো ব্লাড ইজ ক্রপ এটাও হতে পারে। তার মানে কি এর মধ্যে যে কোনো একটা সঠিক। তখন এই যে এটা একজন এক একজনকে কমপ্লিট করছে, এগুলোকে বলে কমপ্লিমেন্টারি পেয়ার। তখন হবে কি, আইদার ওয়ান অর টু ফলোস। বুঝে গেল, সাম নো থাকলে কমপ্লিমেন্টারি পেয়ার্স। তো আরেকবার বলো না, এটা ওই মেয়েটা কেন হলো আইদার 1 or 2, বুঝতে পারবো না। আইদার ওয়ান আর টু, কি কি বললাম এই দুটো বুঝতে পেরেছো, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, কার কার মধ্যে রিলেশন, সিনোনিম মানে কি দুটো না, অবজেক্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ, আলটিমেট রিলেশন আসছে। দেখো এখানে কি আছে, ক্রপস আর ব্লাডের মধ্যে, ব্লাড আর ক্রপস এর মধ্যে। দেখো সাম ক্রপস আর ব্লাড, এইটার মধ্যে ক্রপস এর সাথে ব্লাডের সম্পর্ক, যদি এই টোটাল ব্লাডটা এত বড় হয় তাহলে ক্রপস আর ব্লাডের মধ্যে কিছু সম্পর্ক থাকবে। আবার যদি এই তোমার এই ডট ডট গুলো না থাকে তাহলে ক্রপস আর ব্লাডের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তার মানে কি দুটো আইদার হতে পারে, নাও হতে পারে। তার মানে কি হয় এই দুটোর মধ্যে একটা হবে। তখন এগুলো বোঝার আমাদের সুবিধা কি, কমপ্লিমেন্টারি পেয়ার,
দুটোর কানেক্টর কি আছে, দুটো কনসেপ্টে একটাতে দেখো সাম আছে, একটাতে নো আছে, হলো। আর দুটোর কি আছে, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে সেম। তখন কি হয়, তখন অ্যান্সারটা হয় হচ্ছে হয় এইটা নয় এটা, তখন হচ্ছে আইদার অর দেয়া। বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা। হুম। এটা দুটোর ক্ষেত্রে হয়। এটা আরেকটা জিনিস বলে দিই, এটা সাম আর নো থাকলে হয়। আরেকটা হয় ধরো একটা কনক্লুশনে আছে অল, আরেকটাতে সাবজেক্ট অবজেক্ট থাকলে থাকলো সাম নট, মানে অল এ আর বি, সাম এ আর নট বি, এরকম যদি থাকে তখনও এই আসে হচ্ছে আইদার ওয়ান অর টু ফলস, এই এগুলো আছে। বুঝতে পারলে? বুঝেছি। আচ্ছা, এইটা করো, করো এটা। ওয়ান ফলো। আচ্ছা চলো দেখি। সাম স্টোর আর আওয়ার, কিছু স্টোর, সরি অনলি ফিউ স্টোর হচ্ছে আওয়ার, তার মানে পুরো স্টোরটা আওয়ারে যাবে না। অল আওয়ার্স আর ইয়োর, সমস্ত আওয়ার হচ্ছে ইয়োর। আচ্ছা, সাম ইয়োরস আর ওর, কিছু ইয়োর হচ্ছে ওর, এর সাথে রিলেশন থাকতে পারে আমি জানি না। অল স্টোরস ক্যান নেভার বি ইয়োর, সমস্ত স্টোর ক্যান নেভার বি ইয়োর, সমস্ত স্টোরস পুরো ইয়োরের মধ্যে যাবে না। হুম, এটা ঠিক। কেন ঠিক? কারণ সমস্ত স্টোর তো এই আওয়ারের মধ্যে যায়নি, আর সমস্ত আওয়ারটা হচ্ছে ইয়োরের মধ্যে আছে, মানে এটা পুরোটা যাবে না। আর নো আওয়ার ইজ ওর, আওয়ারের সাথে ওরের সম্পর্ক আমি জানি না, তাই নো না কি হবে, এটা ক্যান্সেল, তাই জন্য অনলি ওয়ান ফলোস হবে। বোঝা গেল? এই যে কজন আছো বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা চলো এটা করো। সাবধানে, হোয়েল হুইল সব ডাব্লিউ দিয়ে আছে, হোয়েল হুইল হোয়াইট সব ডাব্লিউ দিয়ে। দশ মিনিট।
নান ফলোস। হ্যাঁ এটা একটা তো হবে না। আচ্ছা চলো আমি দেখি। সাম অনলি ফিউ হোয়েল, মানে এটা ডাব্লিউ এ, হোয়েল বলেছে হুইল, ডাব্লিউ এইচ, কিছু হোয়েল হুইল, সাম হুইলস আর হোয়াইট। আচ্ছা এই হুইলস হচ্ছে হোয়াইট, ভুলে গিয়েছিল না একটু করতে গিয়ে। আচ্ছা তারপরে কি বলেছে, সমস্ত হোয়েলস আবার হোয়াইটের মধ্যে ওয়াইল আছে। আছে ওটা। হ্যাঁ, ও আচ্ছা হোয়াইল আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, হোয়াইল আছে। তারপরে কি বলেছে, অল হোয়েলস, আচ্ছা এইটা সমস্ত হোয়েলস হচ্ছে আবার হোয়াইট হচ্ছে। বাপরে বাপ, এটা তার মানে এর মধ্যেও খেতে পারে, একেও খেতে পারে, এই হোয়াইট, হোয়াইট আবার এই হোয়াইটকেও খেতে পারে। গেল, দেখো কি বলেছে, অল হুইলস ক্যান বি হোয়াইট, সমস্ত হুইলস, সমস্ত হুইলস ক্যান বি হোয়াইট, হুইলস ক্যান বি হোয়াইট, হ্যাঁ হুইলস এই হোয়াইটের মধ্যে ঢুকতেই তো পারে, ক্যান বি বলেছে মানে পসিবিলিটি তো, হ্যাঁ ঢুকতেই পারে। সাম হোয়াইল আর হোয়েল, কিছু হোয়াইল হোয়েল না, কিছু হোয়াইল হোয়েলের সাথে তো ডিরেক্ট রিলেশন নেই, তাহলে এটা হবে না। তার মানে একমাত্র হচ্ছে প্রথম কনক্লুশন ফলো, ওয়ান ফলোস। ক্যান বি বলেছে তো, তার মানে তো পসিবিলিটিস, ক্যান বি বলেছে তো। দেখো হুইল এই হোয়েলসের এই হোয়াইটের মধ্যেই তো ঢুকতে পারে, না ঢোকার কি আছে, এ না যেতে পারে এর মধ্যে, কিন্তু এ তো যেতে পারে এর মধ্যে। বোঝা গেল ভুল কোথায় হচ্ছিল। বুঝেছি। দেখো করো, হ্যাঁ, সাতেরটা করো। দুটোই কি হবে? আমি করিনি, আমি আমি কি আগে করেছি, আমি তোমাদের সামনেই তো সেট করলে বার করলাম। আচ্ছা, কিছু ব্যান হচ্ছে ফ্যান, অনলি ফিউ ব্যান, ফ্যান পুরোটা যাবে না, ওকে। অল ফ্যান আর ক্যান, সমস্ত ফ্যান হচ্ছে ক্যানে, তার মানে এই ক্যানটায় ব্যানটাকেও নিয়ে যেতে পারে। ফ্যানের সাথে আবার বলেছে ম্যানের কোনো সম্পর্ক মা নেই, 1 মিনিট। তার মানে এই ম্যানটা ভেতরেও থাকতে পারে, ম্যানটা পুরোটা বাইরেও থাকতে পারে, ওকে। অল ব্যান বিং ক্যান, সমস্ত ব্যান, এই ব্যান, সমস্ত ব্যান এই ক্যানের মধ্যে থাকতে পারে, ইজ এ পসিবিলিটি, হ্যাঁ সমস্ত ব্যান এই ক্যানের মধ্যে থাকতে পারে, এটা একটা পসিবিলিটি। অল ব্যান ক্যান নেভার বি ম্যান, সমস্ত ব্যান কোনোদিন ম্যানের সাথে থাকবে না 100 বার, কারণ কিছু ব্যান তো ফ্যানের সাথে আছে, আর এই ফ্যানের সাথে তো ম্যানের কোনো সম্পর্ক নেই, তার মানে এই ব্যানের এই যে এই পার্টটা, এটা কোনোদিন ম্যানের সাথে যাবে না, মানে এটাও কারেক্ট, তার মানে এটা হচ্ছে বুথ ফলস। কি এবিসিডি হবে আমি কি জানি না, কোনটা কি দেওয়া আছে, বাট এটা বুথ ফলস হলো। হুম 10 মিনিট আমার হয়ে গেছে। হ্যাঁ এবার দাও। আচ্ছা এটা বুঝতে পেরেছো সবাই? দেখো কোনো ধোঁয়াশা রেখে যাবে না, বুঝতে পেরেছো তো? আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো। বোঝা গেছে। আচ্ছা, আটেরটা করো।
হেন মেন পেন টেন, দেখো এটা দুটোই দাদা হবে। both follows. আচ্ছা দেখে দেখি, অনলি ফিউ হেন হচ্ছে মেন, কিছু হেন হচ্ছে মেন, পুরোটা যায়নি। আচ্ছা কিছু মেন হচ্ছে পেন, পেনের সাথে টেনের কোনো সম্পর্ক নেই, গেল। হেনের সাথে পেনের কোনো সম্পর্ক নেই, হেনের সাথে পেনের কোনো সম্পর্ক নেই, ডাউটফুল, হেনের সাথে পেনের সম্পর্ক নেই। অল মেন ক্যান নেভার বি টেন, সমস্ত মেন যেটা কিছুটা পেনের সাথে আছে সে টেন হবে না, ঠিক। দুটো কি করে হবে? কি হেন পেন ভুলে গিয়েছিল নাকি? হ্যাঁ করতে গিয়ে না, আরেকবার বলো এটা No hen is pen. হ্যাঁ হেনের সাথে পেনের সম্পর্ক নেই, ধরো এই পেনটা এইরকম আছে, আচ্ছা হেনের সাথে মেন তো ধরো, আচ্ছা এটা এদিকে গেল, আচ্ছা আচ্ছা এটা এদিকে গেল কাটা, ধরো পেনটা এইরকম ভাবে আছে, তখন এই ডায়াগ্রামটাও তো সঠিক, তো তুই বলতে পারবে হেনের সাথে পেনের কোনো সম্পর্ক নেই? দাদা দেখতে পাচ্ছি না আবার। দেখতে পাচ্ছ না? ওয়েট দেখানোর চেষ্টা করি, দাঁড়াও। হ্যাঁ, এই যে, কিন্তু দাদা ওরম ভাই যখন করলাম তখন মনে হলো যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। হ্যাঁ একটু ভাবতে হবে না, বাই চান্স যদি ওটা সরে যায় তাহলে তো সম্পর্ক আসবে আবার। সিরিয়ালিজম মানেই হচ্ছে একটু হাটকে ভাবতে হবে, দেখো এত টাফ দেবে না, আমি হচ্ছে তোমাদের মানে যাতে ব্রেন খোলে সেই জন্য সেই হিসাবে করাচ্ছি, ঠিক আছে? এত কঠিন দেন হলো, এত দেন। আচ্ছা লাস্ট কোশ্চেন 9 নম্বরটা করো, এরপরে বেশি করলে মাথায় চাপ পড়বে। নর্মাল যেখান থেকে তোমার হচ্ছে এমনি এমনি সলভ করবে সেখানে দেখবে এর থেকে অনেক সহজ কোশ্চেন দেওয়া আছে, আশা করি যারা সেট দাও তারা এর থেকে অনেক সহজ কোশ্চেন পসিবল, এত কঠিন দেয় না। দাদা দুটোই হবে। আচ্ছা দেখি, দেখো কি বলেছে, অনলি ফিউ মিথ হচ্ছে গীত, কিছু মিথ হচ্ছে গীতের Only সাথে। one follows. আচ্ছা আচ্ছা হতেই পারে। অল মিথ হচ্ছে জেট, এম হচ্ছে জের সাথে আসবে। আচ্ছা সমস্ত এই জি আবার লেটের সাথে সম্পর্ক, ওরে সর্বনাশ, কি দিয়েছে না, একটু স্ট্যান্ডার্ড করতে গেলে বেশি হাইফাই হয়ে গেল। সাম জেট, কিছু জে, কিছু কিছু জে লেটের মধ্যে আসবে, এই যে পসিবিলিটি, কিছু জে তো লেটের মধ্যে অলরেডি আছে, বাট পসিবিলিটি কেন হবে? অলরেডি জিনিসকে পসিবিলিটি বলা মানে ভুল। সমস্ত এম, সমস্ত এম এই জির মধ্যে চলে গেছে না, আমি কি বলেছি অনলি ফিউ মানে পুরোটা যাবে না, তার মানে এইটাও হচ্ছে ভুল, তার মানে আসবে হচ্ছে নান ফলোস। বারবার বলছি হুটো পাটা নয়, কোশ্চেন ভালো করে পড়ে তারপর করো। হে ওর মা ফোন করেছে, বুঝতে পেরেছো সবাই?